মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে মঙ্গলবারের সকাল থেকে ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। তো আমাদের কিন্তু বাড়িতে চিংড়ি মাছ ছিল। আর আজকে চিংড়ি মাছটা আনার একটাই কারণ যে আমি আজকে যাব বাবার বাড়ি, তোমাদেরকে কালই বলেছি। তো সেই জন্য চিংড়ি মাছটা আমি নিয়ে যাব। আর সেই কারণে তোমাদের দাদা আজকে অনেকটা চিংড়ি মাছ আমাকে এনে দিয়েছে। তো সকাল থেকে আজকে সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। ওই একটু একটু মাঝে মাঝে করেছি, কারণ আজকে আমার কাজে তাড়াহুড়ো ছিল, যেহেতু একটা জায়গা যাব সেই জন্য কাজের তাড়াহুড়ো থাকেই। তো সেই জন্যই ছিল। আর সকালবেলা রান্না বান্না আজকে যেহেতু মঙ্গলবার সেরকম করিও নি, কারণ আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, আমি মঙ্গলবার করি। সেই জন্য আমি তো চিড়ে খাবো, সেই জন্য আমার সেরকম কিছু রান্নাবান্না ছিল না। আর মেয়েদের জন্য আর তোমাদের দাদা খাবে বলে একটু পটল আলুর তরকারি আর ডাল করেছিলাম, আর অমলেট করে দিয়েছিলাম। তো এই ছিল আজকের খাবার। তার সঙ্গে তোমাদের দাদার জন্য আমি একটু পোস্ত আর ডাল করে রেখে গিয়েছিলাম, মানে রেখে যাচ্ছি। ও রাত্রেবেলা খাবে, কারণ আমরা যাচ্ছি, ও তো থাকবে, সেই জন্য ওর মতো করে রেখে দিয়ে যাচ্ছি। আর এখানে দেখো বিনি ঘুমাচ্ছিল দুপুরের দিকটা, তো ঘুমটা খুব একটা ভাঙেনি, কিন্তু খুব জ্বালাতন করছিল বলে উঠে পড়েছিল। আর সেই জন্য এসে আমার কাছে আবার শুয়ে পড়েছে। তো চোখটা আবারও বন্ধ হয়ে আসছে, মানে কিছুতেই উঠতে পারছে না, কারণ ওর তো ঘুমটা ভাঙেনি, সেই জন্য ও একদমই উঠতে চাইছে না। ওই জোর করে আমি একটুখানি ওঠাচ্ছিলাম, তো আবার ঘুমিয়ে পড়ছে, এরকম করছিল। যাই হোক, এরপর হচ্ছে যে আমরা যাব সন্ধ্যের দিকে, কারণ আজকে যেহেতু মঙ্গলবার, আর তোমরা তো জানোই মঙ্গলবার ইন্দুর পড়া থাকে। তো ওর পড়াটা আমি ভাবলাম আজকের দিনটা ছুটি করব না, কারণ এমনিতেই 2-3 দিন পড়ার ছুটি হয়ে যাবে। সেই জন্য আজকের দিনটা ও 4:30 থেকে 6:30 পর্যন্ত পড়া থাকে, ওটা করিয়ে নিয়ে তারপর যাব। আর তোমাদেরকে তো আগের ব্লগে আমি বাড়ির সবার জন্য কী কী গিফট কিনেছি সেটা দেখিয়েছিলাম, কিন্তু আমার নাইটিগুলি তোমাদেরকে দেখাতে একদম ভুলে গেছি। মানে ভিডিওটা করেছি কিন্তু কিছুতে খুঁজে পাচ্ছিলাম না, তো আবারও একবার ভিডিও করে নিলাম। এই 3টে নাইটি আমি আমার জন্য কিনেছি, আর যেগুলো আমি জল কাচা করে রেখে দিয়েছিলাম। তো সেইটাই আমি এখন ব্যাগে ঢুকিয়ে নেবো, আর রেডি করে, মানে সমস্ত একটা ব্যাগ গুছিয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি ভাইকে। তো এইটা আর অল্প স্বল্প কয়েকটা জিনিস আছে, সেগুলো আমি নিয়ে যাব। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর এখন হয়ে গেছে সন্ধেবেলা, যেহেতু একটু পরে যাব, তো সেই জন্য আমি ভাবলাম যে সন্ধেবেলা ঠাকুরকে সন্ধেটা দেখিয়ে দিয়ে যাই। আর ইন্দু গেছে পড়তে, আমরা মোটামুটি সবাই মিলে রেডি। আর আমার মেজদিও এসেছে, আমার সঙ্গে যাবে। শুধুমাত্র ইন্দু আসার অপেক্ষা, তো ইন্দু এলে আমরা বেরিয়ে পড়ব। আর আমার ভাইও যাবে বাড়ি, শুধুমাত্র তোমাদের দাদা একাই থাকবে। তো সেই জন্য ওর একটু মন খারাপই থাকে, কারণ বিনি আর ইন্দু চলে গেলে মানে বাড়িটা ধরো তো একা একা থাকতে হয় সেই জন্য বাড়িতে, তো সেই জন্য ওর একটু বিরক্তই লাগে। যাই হোক, আমি এখন রেডি হয়ে নিয়েছি, তো এরপর বেরিয়ে পড়বো। চলো, বাদবাকি কথা ওখানে গিয়ে বলবো। তো এই যে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, আর যাবার পথে একটু মিষ্টি কিনে নিলাম। আর যতবারই আমি যাই বাবার বাড়ি, তো এখান থেকে বেশিরভাগ সময় মিষ্টি কিনি, কারণ এই মিষ্টির দোকানটা আমাদের বাবার বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়ে, বর্ধমানেতেই। যখন শ্বশুর বাড়ি যাই তখন অন্য ওদিকে একটা দোকান আছে, তো ওখানে আমি মিষ্টি কিনি, কারণ ওইদিকে ওই মিষ্টির দোকানটা পড়ে, আর এদিকে এই মিষ্টির দোকানটা। তো বিনি তো আমার সঙ্গে এসেছে, মানে গাড়িতে থাকতে চাইছিল না, আর কোন মিষ্টিটা নেবেও ঠিক করতে পারছে না। তো এই যে এরপর আমরা চলে এসেছি আমার বাবার বাড়ি। আর আমার বাবার বাড়িতে নতুন ঘর হচ্ছে, সেটা কাল তোমাদেরকে দেখাবো। এখন হচ্ছে মানে আমরা এসেছি মোটামুটি অনেকটা রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো তাড়াহুড়ো করে এসে আগে একটুখানি খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে নিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য।
আর এই যে মন্দিরে গাজন হচ্ছে, যদিও গাজন যে কতটা দেখেছি জানি না, কারণ বন্ধুদের সঙ্গে গল্প করতেই ব্যস্ত। অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, তাই মজা আর মানে যেন শেষ হচ্ছে না, এত ভালো লাগছে। আর গাজনে কিন্তু প্রচুর লোক হয়েছে, যদিও এবারে আমাদের বাড়িতে লোকের সংখ্যা খুবই কম, কারণ আমার পিসিমণিরা আসেনি। জানি না কালকে আসতে পারে, যদি আসে তাহলে বেশ ভালোই হবে। এমনি কিন্তু মানে মন্দিরে কিন্তু লোকের সংখ্যা প্রচুর। আর এবারে সন্ন্যাসী হয়েছিল প্রচুর, মোটামুটি 44টা সন্ন্যাসী হয়েছিল। সেই সমস্ত কিছু মিলিয়ে আনন্দটা কিন্তু ভীষণ। এরপর এখন হচ্ছে রাত গাজন, এরপর হবে ভোর গাজন, আর তারপর হবে আজকে যাত্রা। তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, গাজনেরও ভিডিও একটু আধটু শেয়ার করব। আর যদি তোমরা গাজনে কোনো ব্লগ দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে, মানে পুরো গাজনের ব্লগটা আমি একটা দেওয়ার চেষ্টা করব। তো এই দেখতে থাকো। বিশাল তো এই যে গাজন তোলা হচ্ছে, আর এরপর হবে যাত্রা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালকেও তোমাদের সঙ্গে মানে গাজনের কিছু মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব, এবং বাড়ির ভিডিও। তো আজকে ভিডিওটা আর বাড়ালাম না, এটা এতটুকুই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।